আর দুদিন পরই বর্ষবরণের আনন্দে মাতবে বাঙালি। নববর্ষ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবার পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রার নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবার মঙ্গল শোভাযাত্রার থিম নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। নতুন বাংলাদেশে এক নতুন চৈত্র নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণে। বাংলা নববর্ষ বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারের আকর্ষণ দীর্ঘদেহী এক রাক্ষস, যার মাথায় রয়েছে দুটি শিং এবং মুখের দুপাশে দুটি দীর্ঘ দাঁত। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি পায়রা, গ্রামীণ ঐতিহ্য লালনকারী, একসময় বিয়েতে ব্যবহৃত পালকি, রয়্যাল বেঙ্গল টাইগার, ইলিশ সহ আরও অনেক কিছু। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা। তুলি হাতে হরেক রঙে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ধরনের মাস্কট, সরাচিত্র, মুখোশ ও মোটিভ। প্রস্তুতি তো শেষের দিকে বলতে গেলে আমরা একদম শেষ দিন পর্যন্ত চাই যে আমাদের শোভাযাত্রাটা যাতে বর্ণিল হয়। আমাদের ভাষা আন্দোলনের পর থাকবে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে বৈষম্য দূর হোক। এই যে 2024 সালে যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের একটা পথ থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 1-2 দিন অনেক প্যারা পড়বে, একটু প্রেসার বেশি পড়বে, কিন্তু বৈশাখের আগে সব কাজ কমপ্লিট হবে। শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি সহ ছোট বড় বিভিন্ন মোটিভ। সামনে নেই আইনশৃঙ্খলা বাহিনীর বহর, থাকবে শোভাযাত্রার দুপাশে। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কৌশলগত ঠিক করেছেন এবং তারাও আমাদের র্যালির দুই পাশে থাকবে। আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে র্যালি যখন চলবে, বিশেষ করে সামনের দিকে যারা থাকেন, আমাদের এবার 28টা জাতিগোষ্ঠী থাকবে, পেছনে অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী থাকবে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে পাশ দিয়ে কেউ না ঢুকেন। এদিকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন, মঙ্গল শব্দটি নিয়ে আপত্তি থাকায় নামে পরিবর্তন। আর উপাচার্য বলছেন, শোভাযাত্রার নাম বদল নয়, পুরনো নাম ঐতিহ্যে ফেরত যাওয়ার কথা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।